শীতের শুরুতে সিলেটের শ্রীমঙ্গল পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই অঞ্চল এখন দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। হোটেল ও রিসোর্টগুলোর চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি তাদের ভাড়া ও সেবার মান নিয়ে পর্যটকদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী অলিউর রহমান তামিম। পেছনের দৃশ্য যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে এখানে সারি সারি চা বাগান এবং একের পর এক টিলা রয়েছে এখানে। যে কেউ আসলে আসলে মন ভালো হয়ে যায়। শীতের শুরু আর আজকে শনিবার ছুটির দিন হয় এখানে পর্যটকদের বাড়তি উপস্থিতি দেখা গেছে। এখানকার স্থানীয় এবং ব্যবসায়ীদের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছেন সিজনাল হোটেল ব্যবসাগুলো আস্তে আস্তে চাঙ্গা হচ্ছে। এখানকার জনপ্রিয় স্পটগুলো যেমন চা বাগান, পাহাড়ি রাস্তা এবং নদীর ধারে মানুষের আনাগোনা চোখে পড়ার মতো। শীতের মিষ্টি হাওয়া, এখানকার পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। পর্যটকরা বিভিন্ন শীতকালীন অ্যাক্টিভিটিজ যেমন ক্যাম্পিং, ফটোগ্রাফি এবং পিকনিকে মেতে উঠেছেন। এখানে অনেক পর্যটকদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন শীতের প্রাকৃতি আর এখানকার সংস্কৃতির মিলন তাদের বারবার এখানে আসার অনুপ্রেরণা দেয়। কেউ কেউ বলছেন যে শ্রীমঙ্গলের পর্যটন যে তাদের মুগ্ধ করেছে। আমি আরেকটি তথ্য জানিয়ে রাখি, এখানকার ব্যবসায়ী, স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন শীত মৌসুমে তাদের কাজে নিয়ে খুবই উচ্ছ্বাসিত থাকেন। তাদের মতে এই সময়ে পর্যটকদের আনাগোনা অর্থনীতি সচল হয় এবং নতুন কাজের সুযোগ তৈরি করে। এখানকার পরিবেশ দেখে এক কথায় বলা যায় শ্রীমঙ্গল যেন প্রকৃতির শীতকালীন উপহার। যারা এখনো শ্রীমঙ্গল ভ্রমণে পরিকল্পনা করেননি তারা আর দেরি না করে কিন্তু এখানে আসতে পারেন এবং এখানের যে মনোরম দৃশ্য সেই দৃশ্যগুলো উপভোগ করতে পারেন। আমরা দেখেছি এখানে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রতিনিয়ত পর্যটকরা এখানে আসছেন এবং এই মনোরম সুন্দর পরিবেশ দেখছেন। এবং আমার পর্যটকদের অনেকের সাথে কথা হয়েছিল, তারা একটি অভিযোগও করেছেন যে এখানে হোটেল, রিসোর্ট এবং যাতায়াত ভাড়া বেশি নেওয়ার তারা দাবিও জানিয়েছেন যে প্রশাসন যদি এটাই নিয়ে ভালো সুন্দর একটি উদ্যোগ নেয় তাহলে পর্যটকদের আনাগোনা আরো বাড়বে।